ঈদ মানেই হচ্ছে খাই আর না খাই, ডাইনিং টেবিল ভর্তি খাবার থাকা লাগবে। বিভিন্ন ধরনের সেমাই আইটেম তো মাস্ট। আজকে যেই কয়টা সেমাই আইটেম দেখাবো সবগুলো আমার শাশুড়ি মা রান্না করেছে। আর ঈদের আগের দিন রাত থেকেই আমাদের ঘরে চলে দুনিয়া রান্না বান্নার ধুম। রান্না বান্নার দায়িত্বটা আমার উপরে না পড়লেও আমার উপরে কিন্তু সাজানোর দায়িত্বটা পড়ে। ঈদের আগের দিন আমি এসব কাজগুলো সেরে ফেলে একদম গভীর রাতে। এবার আমার প্রপার ঈদটা কেটেছেই হচ্ছে গাজীপুরে আমার মার বাসায়। এই একটা সময় যে সময়টা আমি প্রপার ফ্রি থাকি, কোনো ধরনের বিজনেসের ঝামেলা থাকে না। ফোন থেকে এই টেনশনটা কয়েকদিনের জন্য একদম দূর হয়ে যায়। যারা ছোট থেকেই ক্যান্টনমেন্টে বড় হয়েছে তাদের আসলে বাহিরের পরিবেশে থেকে ক্যান্টনমেন্টের পরিবেশটা টোটালি অন্যরকমের ভালো লাগা কাজ করবে সব সময়। বিয়ের পরে ক্যান্টনমেন্ট এরিয়াটা ছেড়ে চলে এসেছি 4 বছর হবে। এত মিস করি জায়গাটা। আমি যখন যাওয়ার টাইমে গাজীপুরের এরিয়াতে ঢুকি অনেক স্মৃতি মনে পড়ে যায়, খুবই ভালো লাগে। আর অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়। গাজীপুর যেই বের হয়েছিলাম আমাদের গলফিনে, এখানে টুকটাক ছবি টবি তোলার জন্য অনেক সুন্দর করে ফেলেছে। আগে তো এসব কিছুই ছিল না। আমার কেন জানি মনে হয় আমার বিয়ের পরে এই 4 বছর যতটা চেঞ্জ হয়েছে খুব দ্রুতই হয়েছে। যাদের অনেক ছোট ছোট দেখেছি তারা এত বড় বড় হয়ে গেছে। পরিবেশ থেকে শুরু করে সবকিছু এত চেঞ্জ। শুধু একটা জিনিস চেঞ্জ হয়নি, সেটা হচ্ছে আমার বয়স। এই 4 বছরে আমার জানা বয়স বেড়েছে, তার থেকে আমার মনে হয় যে ছোট বাচ্চাগুলো অনেক দ্রুত বড় হয়ে গেছে। আমার কেন জানি এখন মনে হয় যে একটা সময় এসে বয়সটা থেমে যায়। এই থেমে যাওয়ার পর্যায়ে এখন আমরা আছি। আর যখন এই থেমে যাওয়া বয়সটা বাড়তে শুরু করবে তখন আমরা এক ধাক্কায় বুড়ো হয়ে যাব। পার্সোনালি এটা কেন জানি আমার এখন মনে হয়। আমি যখন একা একা থাকি তখন অনেক কিছু ভাবি। আর কমন একটা ভাবনা হচ্ছে যে আর কতদিন বাঁচবো। মাঝে মাঝে কাউন্ট করা শুরু করে দেই যে আর কত বছর বাঁচবো, 15 বছর বাঁচবো না 25 বছর বাঁচবো। আবার মাঝে মাঝে নিজেকেই বুঝাই না, এত লাগ ভালো আমার না যে 25 বছর বাঁচবো। আর আমি আগে না কখনোই ফিউচার নিয়ে ভাবতাম না, কিন্তু মেয়ে হওয়ার পরে না এসব নিয়ে কেন জানি অনেক ভাবি। আহা, কথা বলতে বলতে আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি। যাক বাদে, গাজীপুর গেলে আমার বেশিরভাগ সময় ঘোরাঘুরির উপর দিয়েই কাটে। অবশ্য আমি গাজীপুর যাওয়ার আগেই দুনিয়ার প্ল্যান প্রোগ্রাম করে যাই, ওইখানে যে প্ল্যানগুলো সম্পূর্ণ করে। তোমাদের কার ঈদ কোথায় কাটলো অবশ্যই জানাবে। শ্বশুর বাড়িতে কেটেছে নাকি বাপের বাড়িতে কেটেছে? শ্বশুর বাড়িতে কাটলে তো ভালোই, তবে বাপের বাড়িতে কাটাতে পারলে আলহামদুলিল্লাহ।